জুলাইয়ের অলিখিত চুক্তি ভঙ্গ করেছে ইসলামী ছাত্র শিবির। জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা এক অলিখিত চুক্তির মধ্যে ছিলাম। আমাদের অনেক দ্বিমত থাকবে, কিন্তু তার প্রকাশ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা মামলার সংস্কৃতি আর ফেরত আসবে না, কিন্তু শিবির সেই অলিখিত চুক্তি ভঙ্গ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নেতারা এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের হামলার নিন্দা জানান ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম পুলিশের উপস্থিতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলা করেছে। চট্টগ্রামে হামলার ঘটনায় একজনকে আটক করলে থানায় মব সৃষ্টি করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই। সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে জিডিপির 4% বরাদ্দ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়। মশিউর রহমান রিচার্ড বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ শাসনে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ এই লড়াইয়ে তাই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও জনগণের প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তাই আমরা দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে সংস্কার কমিশন গঠন করা হয়েছে।